নমস্কার, আমি মৌমিতা। শরীরটা খারাপ থাকার দরুন আমি তোমাদের ব্লগ দিতে পারিনি। প্রচণ্ড শরীরটা খারাপ, জানি না এখানেও ঠিকঠাক করে বলতে পারবো নাকি। তো বিগত কয়েকদিন ধরেই তো জানো বাড়িতে লোকজন আসলে যা হয়, তো খুবই শরীরটা খারাপ গো আমার। এদিকে ওর বাবা বাজার নিয়ে চলে এসছে, তো এতটা ঠান্ডা লেগেছে না, কথাই বেরোচ্ছে না, নাক চোখ সব বন্ধ হয়ে গেছে। আর আমি এটা আমার মঙ্গলবারের ব্লগটা আমি তোমাদের ঠিকঠাক করে দিতে পারিনি, কারণ এডিট করতে পারিনি গো, তার জন্য আমি খুব দুঃখিত। তো আমি বাকি কথা ওর বাবা বলবে। তোমরা তো শুনতেই পেলে দিদিভাইয়ের শরীরটা একদম ভালো নেই। কাল মা মাসিরা সবাই চলে যাবে, তাই আজকে একটু মাটন নিয়ে এলাম, ছোটো মাছ কালকের জন্য, আর প্রিন্সের চিকেন। প্রিন্সের খাবারটা বসিয়ে দিলাম, মাসি লুচি করছে, মৌ এটা ফুলকপি দিয়ে একটা তরকারি করেছে, সেটা দিয়েই আজকে ব্রেকফাস্ট হবে। আর ও একদমই কথা বলতে পারছে না, তার জন্য আমাকেই ধরতে হলো। এদিকে দেখো আমার মাসি সমস্ত বিছানা সব গুটিয়ে ফেলেছে। তো যেহেতু কাল সবাই চলে যাবে, তাই মা বলছে রেনু মাসিকে আজকে একটা কিছু এখানকার আরও একটা জায়গা দেখিয়ে দে। যে এখন তো অনেক বেলা হয়ে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে যাবে, তাই বেশি দূরে তো যাওয়া যাবে না। চলো, মালবাজারে একটা খুব সুন্দর হনুমান মন্দির হয়েছে, সেইটা রেনু মাসিকে দেখিয়ে নিয়ে আসি। এদিকে রেনু মাসি সমস্ত বাজার গোছাচ্ছে, ধানমণি মাসি রান্না করছে, মৌ একটু দেখিয়ে দিচ্ছে। আর মাকে বললাম একটা স্যালাড করতে, মা একটা খুব সুন্দর স্যালাড করে, খেতে বেশ ভালো লাগে, লেবু পাতা টাতা দিয়ে খুব সুন্দর লাগে। তো মাকে বললাম মা আজকে একটু এই স্যালাডটা করো। কাল সবাই চলে যাবে, ঋষিও চলে যাবে, ও পুজোর জন্য ছুটি নিয়ে এসেছিল, কাল থেকে ওরও ক্লাস আছে। আর এদিকে দেখো ধানমণি মাসি বানিয়েছে লাফা শাক, আছে লাফা শাকের একটা ঝোল হয়, এটাকে বলে প্যালকা, তো সেইটা বানাচ্ছে মৌ, সেটা আমাকে টেস্ট করাচ্ছে যে দেখো লবণ ইসে সোডা কেমন হয়েছে। এটা সোডা দিয়ে বানাতে হয়, ভালো লাগে বেশ খেতে। এই ধানমণি মাসি ওনার নিজের রেসিপিতে এটা আজকে বানালো। আজকে সব কিছুই একটু অন্যরকম খাবার দাবার। আর তো চলো আমরা দুপুরে খাবার দাবার সেরে তারপরে বেরিয়ে যাব মালবাজার। এখান থেকে ঘন্টাখানেকের রাস্তা, তো ওটা করে নিয়ে মাসিকে মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি, এটাই ভাবলাম। আবার বললাম রেনু মাসিকে চলো যাওয়ার পথে তোমাকে ঋষির স্কুল দেখিয়ে দেবো, ঋষি যে স্কুলে ছোটো থেকে পড়াশোনা করেছে। এই যে লাঞ্চ কমপ্লিট, সবারই হয়ে গেছে, খাওয়া দাওয়া করে মাদেরকে বললাম একটু রেস্ট নিয়ে তোমরা রেডি হয়ে যাও। ঋষি পড়তো বিন্নাগুড়ি সেন্ট জেমস স্কুলে, এখান থেকে প্রায় 40 মিনিটের মতন লাগে স্কুলটা যেতে। একদম ছোট থেকে ICSE অবধি ওখানেই পড়াশোনা করেছে। তো মাসিকে বললাম চলো আজকে আমরা মালবাজার যাওয়ার পথে ওই স্কুলটার সামনে দিয়ে যাব, তোমাকে দেখিয়ে দেবো। মাসি আগে শুনেছে যে ঋষি ওই স্কুলে পড়তো, কিন্তু কোনোদিন ওই স্কুলটা দেখেনি। তো চলো আমরা লাঞ্চ করে রেডি হয়ে যাই মালবাজার যাওয়ার জন্য। ও সার্ভ করছে, নিজে আজকে সবাইকে খাওয়াচ্ছে। তো চলো আমরা রেডি বেরোনোর জন্য, সন্ধেও হয়ে এসছে, তাড়াতাড়ি করো, নাহলে আবার ওদিকে মন্দিরটা বন্ধ হয়ে যেতে পারে, মন্দির বেশিক্ষণ খোলা থাকে না। আর তো আমরা সবাই রেডি, প্রিন্স থাকবে বাড়িতে, প্রিন্সকে রেখেই যাব। ঋষিও বলছে চলো আমিও ঘুরে আসি, আমি বাড়িতে একা বসে থেকে কি করব। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মালবাজারের উদ্দেশ্যে। প্রিন্স থাকতে চায় না সহজে, দেখো কেমন করছে, যেতে দেবে না ওর মাকে। চলো আমরা রওনা দিয়ে দিলাম। চলো পৌঁছে গেলাম মালবাজার। এটা হনুমান মন্দিরের গলিতে,
দেখো বাইরে থেকে মন্দিরটা খুব সুন্দর তৈরি করেছে, আর খুব সুন্দর ডেকোরেশন করা, আর মন্দিরটা মেনটেনও করেছে খুব ভালো। এদের যে কমিটি বা বোর্ড আছে তারা খুব সুন্দর মন্দিরটাকে মেনটেন করে রেখেছে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো ভেতরে এই যে হনুমানজির মূর্তি, আর চারদিকে আরও নানান দেবদেবতার মূর্তি আছে, রাম, সীতা, ওদিকে লক্ষ্মী, সরস্বতী, তারপরে হচ্ছে গোপাল, দেখো চারদিক দিয়ে মূর্তি দিয়ে সাজানো, খুব সুন্দর মন্দিরটা। এখানে বসে থাকলে মনটা খুব ভালো লাগে। আর রাত হয়ে গেছে বলে একটু ফাঁকা ফাঁকাও ছিল। তো যাই হোক, মন্দির দর্শন করে আমরা বেরিয়ে এলাম। ঋষি বলছে বাবা খিদে পেয়েছে। আমি বললাম চল তাহলে তোকে মালবাজারে একটা স্ট্রিট ফুডের দোকান আছে, কিন্তু খাবারগুলো বেশ সুস্বাদু। এর আগে আমরা একদিন খেয়েছিলাম এখানে, আমার বন্ধু প্রণবের সঙ্গে বেরিয়েছিলাম, সেদিন ঋষি ছিল না সঙ্গে। তো সেদিন ওখান থেকে আমরা খেয়েছিলাম, আর ওর জন্য ওখান থেকে প্যাক করে নিয়ে এসেছিলাম। সেই তখন থেকেই বলছে বাবা এটা কোন দোকানের, এত টেস্টি। এই দেখুন, এই সেই স্ট্রিট ফুডের দোকানটা মালবাজারের মেইন রোডের উপরেই। এত খাবারের ভ্যারাইটি, আর এত ফ্রেশ, আর এত টেস্টি। সত্যি বলছি, আমি খুব কমই এরকম স্ট্রিট ফুডের দোকান পেয়েছি। দেখুন কত রকমের খাবার ওর কাছে আছে। তো ঋষিকে বললাম কি খাবি, একটা অর্ডার দে। বলছে তুমি বলে দাও। তুই বল কি খাবি। তাহলে একটা কাজ কর, এখানকার কাটলেট ট্রাই কর, এখানকার কাটলেট খুব ভালো। এই যে দেখুন, আমরা কাটলেট নিয়ে নিয়েছি। কাটলেটগুলো সত্যি খুব টেস্টি। আর এরপরে ঋষি বলছে আমি একটু মোমো খাবো। আচ্ছা ঠিক আছে, খা। ও আর মা ভেজ মোমো খেলো। এবার রেনু মাসি বলছে আমি কিছু খাওয়াবো। তুমি কি খাও? আমরা সবাই খেলাম, সবার পেট ভর্তি। না কিছু খাও। রেনু মাসি ছাড়বেই না। ঠিক আছে চলো, তুমি চা খাও আমাদেরকে। তো আমরা সবাই চা খেলাম, আর চায়ের বিলটা রেনু মাসিই দিল। তো এখানে হয়ে গেল। এখানকার পার্ট শেষ করে আমরা বাড়ি ফিরছি। আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো।